দেখো এবার পাতাগুলো কে কে চিনতে পারলে। আশা করছি তোমরা চিনতে না পারলেও গেস করতে পারছো যে আমি কোন পাতার কথা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই পটল পাতা, যেই পটল পাতা দিয়ে আমি শুক্তো বানিয়েছিলাম। রেসিপিটা কিন্তু একদম সিম্পল, কিন্তু আমার কাছে একদম ইউনিক ছিল। তো দেখো এই হচ্ছে পটল পাতা, যেটা আমি ডগার দিকের পাতাগুলো নেব আর ডান্ডাগুলো নেব। আর সবজির মধ্যে এখানে নিয়েছি শুক্তো যেহেতু, কাঁচকলা, আলু, রাঙালু, পেঁপে, বেগুন, ব্যাস এইটুকুই সবজি আমি রেখেছি। আর এদিকে দেখো শাকগুলো এইভাবে কেটেছি, ডাঁটা কেটেছি, কিন্তু তোমরা শাকগুলোকে আর একটু ছোট করে দেবে, কারণ হচ্ছে এই শাকগুলো না একটু খসখসে মোটা মোটা, যেহেতু প্রথমবার তার আমার একটু বড় হয়েছে। তোমরা একটু ছোট করে নিও। আর এখানে আমি আদা আর রাঁধুনি হচ্ছে মশলা পেস্ট করে রেখেছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি, তারপর বেগুন ভেজে নিয়েছি। তারপর যে তেলটা ছিল তার মধ্যে 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজি একসঙ্গে হচ্ছে নাড়িয়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হবে, মানে ভাজা ভাজা না, হালকা একটু দাগ আসবে ট্রান্সপারেন্ট ততটা পর্যন্তই। তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে রাঁধুনি আর আদা পেস্ট যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। রাঁধুনি আর আদাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন পটল পাতা আর ডান্ডি সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একসঙ্গে দেওয়ার কারণ পটল পাতাগুলো কিন্তু একটু খসখসে হয়। তো একসঙ্গে দেওয়ার পর যখন একটু মজে যাবে, হাফ চামচ মতো এখানে আমি সর্ষে বাটা দিয়েছি। তারপর মিশিয়ে নিয়ে গরম জল দিচ্ছি। গরম জল তোমরা অবশ্যই দেবে। ব্যাস আর কিছুই না। এবার যখন ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার যখন সেদ্ধ হয়ে যাবে তখন টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি আমি কিন্তু চিনিও দিয়েছি। তারপরে এখানে বেগুন আর বড়ি ভাজাটা অ্যাড করে দিলাম। সবের শেষে এখানে হাফ চামচ মতো ঘি দিয়েছি। তো একদম রেডি হয়ে গেল আমাদের পটল পাতার শুক্তো। সত্যি একদম অন্যরকম একটু খেতে লাগে। যেহেতু শুক্তো প্রেমীরা যদি থাকো তাহলে অবশ্যই এটা ভালো লাগবে। একবার ট্রাই করতেই পারো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।